ত্রাণ সংগ্রহের যেই একটি এক্সাম্পল প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের একটি অনন্য এক্সাম্পল। গত 16 বছর তারা কথা বলতে পারতো না। গত 16 বছর ধরে দেখানো হয়েছিল পর্দায় যে আমাদের দেশে কোনো প্রবলেমই নেই, একদম সবকিছু হচ্ছে উন্নয়নের জোয়ারে ভেসে যায়। এই 30 দিনে আমাদের এই সবকিছুকে উন্মুক্ত করে দিয়েছে যে না, যেভাবে দেখানো হচ্ছে আমাদের দেশটা যেমন আর বর্তমানে আমাদের দেশটা যেমন, এই দুইটার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। আমাদের চ্যালেঞ্জগুলোকে সামনে এনে আমাদের রাষ্ট্রের সমস্যাগুলো আমাদের সামনে প্রকাশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। তো এই পুরো সময়টার মধ্যে না আমরা বেশ কিছু সংকট, জাতীয় সংকট আমরা উত্তরণ করেছি। আমরা প্রথমত যেই সংকটটি আমরা উত্তরণ করেছি সেটা হচ্ছে দেখেছি আমরা সামাজিক অরাজকতা সৃষ্টি হয়েছিল আন্দোলন পরবর্তী ইমিডিয়েট একটা ইফেক্ট যেটা ছিল। আমরা দেখেছি ডাকাতের আক্রমণ বেড়ে গিয়েছিল, বিভিন্ন যারা লুটতরাজ চলেছিল, সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছিল, আমাদেরকে নাগরিক এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অতি উৎসাহীরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সেখানে হচ্ছে আক্রমণ চালিয়েছিল। এই ঘটনাগুলো হয়েছে, কিন্তু এই সংকটটি আমাদেরকে এটিরও স্পষ্ট বার্তা দেয়, সংকট আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। কিভাবে ঐক্যবদ্ধ করেছিল দেখেন, যখন সাম্প্রদায়িক হামলাগুলো হয় সেখানে মন্দিরের বাইরে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিয়েছে। যে এই যে দেখেন একটা এই যে হারমোনিয়াস একটা সিচুয়েশন, এই যে একটা কমিউনিয়াল হারমোনি, একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে চিত্রটি, এটি কিন্তু আমরা প্রিভিয়াস আপনি যেই অ্যারেনাতেই যান না কেন, যেই গভর্নমেন্টের টেনিউরে যান না কেন, এই কমিউনিয়াল হারমোনির এত সুন্দর এক্সাম্পল, এত ভিজুয়াল ডেমনস্ট্রেশন আমরা কখনোই কিন্তু আর দেখিনি। তো এই যে আমাদের সংকটটি এসেছে, কমিউনিয়াল মাইনরিটির উপরে হামলা হয়েছে, তখনই আবার আমরা সবাই একসাথে আবার দাঁড়িয়েছি, আমাদের মন্দির পাহারা দিয়েছি, মসজিদ পাহারা দিয়েছি, যারা হচ্ছে মাইনরিটি রয়েছে তাদের বাড়ি পাহারা দিয়েছি, এবং দলমতের ঊর্ধ্বে উঠে আমরা দেখেছি যে সবাই একসাথে হয়েছে। এর পরবর্তীতে যে প্রবলেমটি হলো, সেখানে আমরা দেখলাম যে আমাদের একটি দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে। এই বন্যাটি আমাদের সম্প্রীতির, জাতীয় ঐক্যের আরো একটি অনন্য উদাহরণ। আমরা যখন এই বন্যাটি হয়েছে, পূর্বের সময় কি হতো, মানুষ সরকারের প্রতি আস্থা রাখতো না, কিন্তু আমরা এবার দেখেছি যে এই অন্তর্বর্তীকালীনের সরকারের উপরে আস্থা রেখে এবং ছাত্র নাগরিক নিজ উদ্যোগে কিভাবে বিভিন্ন জায়গায়, কিভাবে এই যে টিএসসিতে, বিশেষ করে টিএসসিতে আমরা দেখেছি সবাই একসাথে রাস্তায় নেমে আসছে। সবাই তাদের যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা রাস্তায় নেমে আসছে। তারা হচ্ছে ত্রাণ সংগ্রহের যেই একটি এক্সাম্পল প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে আমাদের জাতীয় ঐক্যের একটি অনন্য এক্সাম্পল। সেখানে ধর্মীয় মতভেদ প্রাধান্য পায়নি, সেখানে হচ্ছে কালচারাল মতভেদ প্রাধান্য পায়নি, সেখানে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস প্রাধান্য পায়নি, পলিটিক্যাল আইডিওলজি প্রাধান্য পায়নি, সেখানে চিন্তার জগতের বিভিন্নতার প্রাধান্য পায়নি। রেদার সেখানে সবাই একটা পরিচয়ে এই জাতীয় সংকটটা মেনে নিয়ে সেটাকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি।